আমরা ওর জন্য কোনো গাড়ি চালাই টাকা কামাইতে পারি না। এখন দেখ এলাকার দেখ আমরা কই না যে এরা না চলুক, এরা মহল্লায় চলুক, হাই রোডে এরা যেভাবে চালায় কোনো ই মানে না। ওই যে দেন মাঝখান দিয়ে যাইতেছে যে নিউজ সেটিও অবৈধ, এই ব্যবসার কোনো ই নাই, পারমিশন নাই। অটো যে মেন রাস্তায় উঠেছে, মেন রাস্তায় আপনাদের কি কোনো প্রবলেম হয়? খুব অশান্তি। আমাদের মনে করেন আমরা যে জায়গায় যাই, মনে করেন 50 টাকা 100 টাকা ভাড়া, তারা 50 টাকা 60 টাকা নিয়ে যায়, বুঝছেন? আর তারা মনে করেন যে রাস্তা কোনো ভাড়া দিতে পারে না, বুঝছেন? এই তো আমাদের সমস্যা। এই যে আমরা দেখছি যে অটো রাস্তায় আগে পারমিশন ছিল না, হাইওয়ে উনারা মেন রাস্তায় উঠলে আপনার অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অনেকেই হয় বেশি, কিন্তু এলাকা ভিত্তিতে যে একটা রিক্সা করে দেওয়া হয় যে এই ভিত্তি এই এলাকা থাকবে, আপনারা কি মানে দাবিটা কি, মানে আপনারা কেমন চান? আমরা চাই যে ভাড়া গাড়ি আমাদের থাকে, আমরা চাই যে আমার ভাড়া গাড়ি আমাদের থাকে। আমরা ভাড়া একবেলা চালাইলেও আমরা মেজানি পোষায়, আর সারাদিন চালাও আমরা আমাদের পোষায় না, বুঝলেন? এই আমাদের। আমরা এটাও শুনেছি যে অটোতে উঠলে হ্যারাসমেন্টের শিকার হয় অনেকেই। মানে এই জায়গার কথা নিয়ে যে লোকের কাছে তো কিছু থাকে, অটো থেকে আলাদাভাবে নামায় নিয়ে ওনার সব কিছু নিয়ে যায়, এইটাও আমরা শুনেছি। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। অটোতে সরা আমাদেরকে হাইজ্যাক করে নিয়ে যায়, বুঝলেন? অটোতে সরা হাইজ্যাক করে নিয়ে যায়, এইভাবে এই জন্য আমাদের বিষয়। এখন আপনাদের দাবিটা কি, যে আপনারা কি এলাকা ভিত্তি চান যে অটো থাকবে একটা এলাকায়, হাইওয়ে না? মানে আপনারা সাইট আর আমরা চাই যে অটো ভিতরে থাক, মেন রাস্তা না উঠতে পারে, এইটা আমরা চাই। আর উনিরা দাবি করছে যে মেন হাইওয়ে রোডের জন্য, তারা দাবি করছে কোনো শহরে থাকে, সব জায়গায় এই জন্য উনিদের ভাড়া বেশি নাকি আপনাদের ভাড়া বেশি? তাদের ভাড়া কম, আমাদের ভাড়া বেশি। মনে করে না তারা আমরা যে জায়গায় 100 টাকা ভাড়া দেবো, তারা সে জায়গায় 50 টাকা 60 টাকা নেওয়া যায়, তাহলে আমরা কীভাবে চলবো? এইটা আমাদের। এই যে ডক্টর ইউনূসের কাছে তত্ত্বাবধায়ক সরকার আছে এখন, আপনার দাবিটা কি দাবি থাকবে যে জিনিসের বাজারে এই অবস্থা, বাজারের আলু থেকে শুরু করে অনেকে যারা দিন মজুরি দিন আইনা দিন খায়, জিনিসের অনেক দাম, অনেকে কিনতে পারছে না, সেই বিষয়টা আপনি কি বলবেন? আমাদের জিনিসের সব জিনিসের দাম বেশি। আমরা এখন যেভাবে চলছি, মনে করি সারাদিন গাড়ি চালা আমরা 500-600-700 টাকা ভাড়া মারতে পারি না। আমাদের মনে করেন নিজের খরচা 400 টাকা, আমাদের খরচা নিজের খরচা 400 টাকা খরচা, তাহলে আমরা কীভাবে চলবো? এইটা আমাদের দাবি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমাদের ফ্যামিলি ঢাকা শহরে নেই, ও গ্রামে থাকে। গ্রামে আছে। ফ্যামিলি কি আপনিই চালান নাকি? আমি নিজে চালাই। আপনি নিজে চালান? নিজে চালাই। আজকে কত টাকা ভাড়া বেড়েছে? আজকে ভাড়া আমার যখন 600 টাকা। 600 টাকা। এটা আপনি কি একাই ফ্যামিলি সংসার চালান? হ্যাঁ, আমি একাই সংসার চালাই। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে, লেখাপড়া করে। এই মনে করেন মেন রোডে উঠছে, আমগো খেপ হয় না, তারপরে অগর জ্বালা আমরা গাড়ি চালাইতে না, উল্টা পাল্টা গাড়ি চালা, বাধা দেয়, প্রাইভেট কার ভাইঙ্গে আলা, তারপরে পুলিশের কোনো আইন মানে না, ওরা হাই রোডে উড়াড়াই তো ওকে নিষেধ করে দিছিল, তারপরে ওরা আন্দোলন করে করছে। এটিতে একটা প্রতিবন্ধী নেই, এটি ব্যবসার নামে প্রতিবন্ধী। এই যে নিউজ সেটিও অবৈধ, এটি ব্যবসার কোনো ই নাই, পারমিশন নাই, কোনো লাইসেন্স নাই, কোনো কার্ড নাই, এটি হয়েছে অবৈধ প্রতিবন্ধী। আমরা এটাও শুনেছি যে অটো রিক্সা যারা যাত্রী উড়ার পরে সুযোগ পাইলে যাত্রীর কাছ থেকে অনেক কিছু নিয়ে যায়, সাথে লোকজন থাকে, এটা কতটুকু সত্য? আপনারা তো রিক্সা চালান। এটাও 100% সত্য। তারপরে মানুষজনকে ইচ্ছা করে হালায় দেয়, ধাক্কা অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙ্গে হালায়, অনেক রুগী আছে এরকম। আমি নিজে চোখে দেয়া উল্টা পাল্টা চালায়, মনে করেন উল্টা হালায় দেয়া, হাত পা ভাঙ্গে হালায়, ই করে অনেক মেডিকেলে এরকম করে আছে। আপনার দাবিটা কি যে অটো রিক্সা হাইওয়ে থেকে বন্ধ করে দেখ? হ্যাঁ, হাইওয়ে এগারো দেখ, এলাকার দেখ, আমরা কই না যে এরা না চলুক, এরা মহল্লায় চলুক,
হাই রোডে এরা যেভাবে চালা কোনো মানে না, ওই যে দেন মাঝখান দিয়ে যাইতেছে। আমাদের জমা 120 টাকা, আর ওদের জমা কত? ওদের জমা 300 টাকা। 300 টাকা। আপনাদের হলো 120 আর ওরার হলো 300। তাহলে ওরার এত কে? ওই যে মেশিনের গাড়ি, এটি দিয়েছিল সরকারের প্রতিবন্ধীর জন্য চালাইতে। এটি ভালো মানুষ ব্যবসা করতেছে, একটারও ঠ্যাং ভাঙা না। যা দেন আমরা চেক করে অর্ধেক লোকই আছে ভালো মানুষ, 90% তো অর্ধেক লোকই ভালো, একটারও ঠ্যাং ভালো না। তারপরে ওরা প্রতিবন্ধী সাহায্য বয়ে রয়েছে কাঠ লাগাইয়া। মানে আপনাদের বাদ মেরে দিচ্ছে। হ্যাঁ, আমরা ওর জন্য কোনো গাড়ি চালাই টাকা কামাইতে পারি না।